গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার গলাটা একটু বসে গেছে। আজকে একটা স্পেশাল দিন, আমার কাছে তো স্পেশাল, আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। আমি ভীষণ হ্যাপি। অতনুর সঙ্গে দুদিন আমি কথা বলিনি, এমনি জাস্ট মানবিমানের জন্য আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কালকে রাতে খুব সুন্দর একটা কেক আমাকে সারপ্রাইজ দিয়েছে, যেটা ও আগের দিন গিয়ে অর্ডার দিয়ে এসছে। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। ও গেছে দোকানে, চলে গেছে। রাত্রেবেলা সমস্ত আয়োজন করা হয়েছে, ছোট্ট করে আয়োজন করা হয়েছে, কারণ মায়ের ওপর প্রচুর চাপ পড়ে যাবে। তো ওই জন্য মা বললো প্রত্যেকবার, আর আমার জন্মদিনটা এমন সময় পড়ে, এই 11th অক্টোবরটা, নয় অষ্টমী, নয় নবমী, নয় লক্ষ্মী পুজো, এরকম করে হয়। আর আগের বছর আমি হসপিটালাইজ হয়েছিলাম, ওই জন্য সেলিব্রেশন হয়নি। এই নিয়ে আমার একটু খারাপ লেগেছিল কোথাও গিয়ে। কি হতো, একদম ছোট থেকে যখন মানে দেখে অভ্যস্ত যে আমার জন্মদিনটা সেলিব্রেট করা হয়, পরে যখন কোথাও গিয়ে সেই জিনিসটা না হয় তখন খারাপ লাগে। যদিও আমি বারণ করেছিলাম মাকে যে আর এখন করতে হবে না, মা বলেছিল সেলিব্রেট করার কথা, কিন্তু আমি করিনি। আজকাল করতে করতে আর হয়নি, একটা বছর হয়ে গেছে। শিনু দেখো এখনো ঘুমোচ্ছে। আমি ওখানে ব্যাগ মোটামুটি রেডি করে নিয়েছি, যেটা যেটা মনে পড়ছে ব্যাগের মধ্যে ফেলে রাখছি। সাজুগুজুর জিনিস, তারপর শাড়ি, সকালে একটা শাড়ি পরে যাবো, বিকেলে গিয়ে একটা শাড়ি পরবো, এই টুকটাক। কালকে আবার সানডে, অনেক অনেক প্ল্যান আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে আমি ভয়েসেই ভিডিও করছি, কারণ ভয়েস ওভার দেওয়ার সময় আমি পাবো না, তো সেই জন্য। তো চলো, অনেকক্ষণ বকে নিয়েছি, 2 মিনিট মতো বকা হয়ে গেছে অলরেডি। তোমরা দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। এখন বাজছে 11টা 25। আমার চুলটার অবস্থা খুব খারাপ, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সেও এই জাস্ট উঠলো, ফ্রেশ হলো। আর এই যে বড় বক্সটায় কালকে এসছে কেক, তোমাদের সঙ্গে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এখানে সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে রেখেছি, আর এখানে সব পার্সেল নতুন জিনিসপত্র আছে, যেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছে, কিছু শেয়ার করা হয়নি। আর মামা এসে কিছুক্ষণ আগে দিয়ে গেছে ব্রেকফাস্ট, ম্যাগি আর ডিম সেদ্ধ, যেটা আমি সিনটি এখন ভাগে যোগে খেয়ে নেবো। খেয়ে তাড়াতাড়ি করে কাজ করে স্নান টান করে যাবো ওই বাড়িতে। তো চলো, আর বক বক নয়, তারপরে দেখা হচ্ছে। পাম্পের মেশিনটা চলছে, জানি না কতটা কি শুনতে পাবে। এখন বাজছে 1টা 15। আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। ঘরটা মুছবো, সিনটিকে স্নান করাবো। আর এই দেখো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আর মামা ফুল মিষ্টি এনে দিয়েছে, ওই যে শিনুর মাথার পিছনে ফুল মিষ্টি রয়েছে। ছোট থেকেই মা, যখন ছোট ছিলাম তখন থেকেই মা নতুন জামা কাপড় পরে বলতো পুজো দিতে, তো সেটাই করব। নতুন একটা নাইটি পরে তারপর পুজো দেব, তারপর জামা কাপড় সবকিছু আজকে নতুন নতুন পরবো। আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, তারপর রাত্রেবেলাও খাওয়া দাওয়া আছে। তো দেখা যাক কি করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন স্নানটা করে পুজোটা দিয়ে নিই। কি শুনতে পাবে আমি জানি না, যদি শুনতে না পাও ভয়েস ওভার দিয়ে দেবো। চলো স্নানটা সরি, চলো স্নান সেরে নিই। অনেকটা লেট হয়ে গেছে, আমাকে কেমন একটা অদ্ভুত লাগছে না দেখতে, নাইটির সঙ্গে সাজগোজ করেছি। যাই হোক, শুধু শাড়িটা পরবো, তারপর পুরো ফাইনালি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে আমাকে। রেডি হয়ে গেছি, প্রচন্ড লেট হয়ে গেছে, ওই বাড়ি থেকে বারবার ফোন করছে, এখন বেরোনো যাক। তাকাও একটু। অতনুর রেডি, চিন্টি ঘরের জামাই পরলো, ও বললো আর নতুন জামা এখন পরবে না, আমি শুধু নতুন পরলাম। চিনু আয় একটু। জক্স, চুলটা অনেক বড় হয়ে গেছে, কেটে দেবো। হ্যাঁ চলো, ওটো ওটো তাড়াতাড়ি ওঠ। আমি বাড়িতে এসে দেখি মায়ের এখনো পুজোই হয়নি, মা রেডিও হয়নি। তার আগেই মা বারবার করে ফোন করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর।
আর এখানে আমি কিছু জামা কাপড় পাঠিয়ে দিয়েছিলাম যেগুলো আমি নিচের দোকানে অল্টারেশনের জন্য দেবো। মা ভেবেছে আমি এখানে এসে রেডি হব। আর এই শাড়িটা আমি পুরী থেকে এনেছি। মা শাড়িটা কেমন লাগছে মা? ভালো লাগছে। তুমি দেখলেই না দেখেই বলে দিলে? প্রথমেই দেখেছি। এই শাড়িটার ব্লাউজ পিস আমি ওখান থেকে ম্যাচিং করে কিনে এনেছিলাম, কিন্তু আরো একটা শাড়ি কিনেছি সেটার ব্লাউজ পিস আমি পাইনি, চেষ্টাও করিনি যদিও খোঁজার, কারণ আমাদের তখন ফেরার সময় ছিল। এত কথা বলার এখন দরকার নেই। এখন মা পুজো দেবে, রেডি হবে, তারপর আমরা সবাই লাঞ্চ করবো। বাড়িতে হয়েছে মাটন, এই দেখো গন্ধটা হেভি বেরিয়েছে। মা কে রান্না করেছে, আমার মা না তুমি? ও পুবলিসিটি, পায়েসে কাজু দেয় নাই, ওপর দিয়ে কাজু দেয় অল্প হচ্ছে। তুমি তো আবার বেশি না হলে তোমার তো আবার বেশি না হলে হয় না, ওই জন্য করে ওপরে কটা সাজায় দিতে। কি ডুপ্লিসিটি রান্না বান্না। দিদি এক হাতা তুলে নাও। না না, ভাত খেতে পারবে না। দাও। সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, মাম্মা দিদিন তোমার সঙ্গে ফটো কিন্তু তোলেনি একটাও। আচ্ছা ঠিক আছে, পরে তুলে নেবো। দাদা দাদা যান। দাঁড়াও, এক হাতা পায়েস খাইনি। আমি খাই না পায়েস। দাঁড়াও, প্রণাম করি, দাঁড়াও এদিকে আসো। আরে আরো এই না, ও যা চুই দাও। যেটা আছে যেটুকু আছে ওইটুকু দেখ। কারণ আমি দিয়ে দিচ্ছি। এবার প্রদীপেরটা দাও একটু। ও মা, ক্যামেরা হেলাচ্ছে কিন্তু। পায়েস দাও। একটু পায়েস মুখে দিয়ে দাও। এক হাতা, এক হাতা, এক হাতা। এটা হাতা। হাতা দিতে হবে না, তাহলে প্লেটটাই ঠুসে দাও। বাবা সত্যি এই নাও, এটা দাও। বাবা সোনার জিনিস বুঝি বাবালে, আমি তাই ভাবছি এটা কার। দেখে এদিকে আসো। হলো গিয়ে সিক্রেট পিকচার কি পেট। কি বলছিস মনে মনে? বাবার মাথাটা তুলতে দেখ রাতে শেষ হই। আরে দাঁড়াও, আমায় করতে দাও আমার মতো। পারফিউম দিছো, টাকা দিতে হবে। পারফিউম বাবা এবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও। পয়সা দাও। তোমার দিতে নাই, পারবো দিতে নাই। না পয়সা দাও। এই যে পয়সা কেন আসো বউ? এই এই ছবিটা তোল, ছবিটা। আশীর্বাদ পর্ব মিটে গেছে, কিন্তু এই যে এই মানুষটাকে দেখো নি, আমাকে না কোনো গিফট দিয়েছে না কোনো পয়সা দিয়েছে। কেন দাওনি? কেন দাওনি? নো মানি নো হানি, নো মানি, নো হানি। ব্যাস, কালকে দেবে আমাকে গিফট। চলো এখন মারা সব রেডি করছে, খাওয়ার দাওয়ারের প্রিপারেশন। সবাইকে একসঙ্গে দিয়ে দেবো। সবাই আমরা একসাথে খেয়ে নেবো, কারণ অনেক তো লেট হয়ে গেছে। আজকে আমি অনেক কিছু গিফট পেয়েছি, সব তোমাদেরকে পরে দেখাবো। আজকে সোনা পেয়েছি আমি। এখানে এখনো গোছগাছ চলছে। অল্টনু আর বাবা ওখানে বসে ওয়েট করছে যে কবে ওদেরকে খেতে দেবে। সুন্দর করে তুলবা। এই পাশে দিলে কোল্ড ড্রিঙ্ক। মাছকে রান্না করেছে পুঁই শাক। এটা কি দিয়ে তোমার চালতা? চালতার ডাল। ফুলকপির তরকারি, মাটন, এখানে আছে দই কাতলা, পায়েস, চাটনি, 9 রকমের ভাজা, কোল্ড ড্রিঙ্কস, জল, স্যালাড, মিষ্টি, আর এখানে কয়েকটা চকলেট আর কুরকুরে। খেতে পারবি এত কিছু নিতে ব্যাস আর কিছু নিতে देखो माँ देखो हमारे खाने चोरी कर रही है। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, আমি এখন এই ঘরে আসলাম, একটু রেস্ট নেবো, আর পারছি না। আমি কোনো কাজ করিনি তাই আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মা শাশুড়ি এখন সব গোছগাছ করছে। আমি শাড়িটা চেঞ্জ করবো, বিকেলে একটা অন্য শাড়ি পরবো। কি পরবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর দাঁড়াও, এই শাড়িটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। পুরীর শাড়ি, তোমরা তো জানোই, পিওর কটনের ওপর ব্ল্যাক স্ট্রাইপ রয়েছে ইয়েলোর মধ্যে। এটা আমি ভাবলাম আজকে দুপুরবেলার জন্য একদম পারফেক্ট। কেমন লাগছে আমাকে জানিও।